ওকে, সো আজকের ক্লাস থেকে বেসিক্যালি আমরা লুপস শিখবো। অ্যাকচুয়ালি লুপস প্রোগ্রামিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, কেননা আসলে যে কোনো প্রোগ্রাম করতে গেলেই আসলে লুপ ছাড়া করা অ্যাকচুয়ালি সম্ভব না। কারণ হচ্ছে খুব ইজি প্রবলেম না হলে আমাদের লুপসের ইউজ করতে হয় না, বাট একটু মিডিয়াম বা হার্ড লেভেলে যেতে গেলেই আসলে প্রত্যেকটা প্রোগ্রামে লুপস ইউজ করতেই হয়। দ্যাটস ওয়াই লুপস ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। সো ফার্স্টে আমরা আসলে ডিফাইন করতে চাই অ্যাকচুয়ালি লুপস ব্যাপারটা কি। সো আমরা আসলে যখন প্রোগ্রাম করি, তো প্রোগ্রাম করতে গেলে দেখা যায় আসলে প্রোগ্রামের কোনো একটা স্টেপে যে আমাদেরকে সেম কিছু স্টেটমেন্ট বা গ্রুপ অফ স্টেটমেন্টকে বা সিঙ্গেল কোনো স্টেটমেন্টকে একাধিকবার এক্সিকিউট করতে হয়। আমি কি বলতে চাচ্ছি, সে আমরা হচ্ছে কোনো প্রোগ্রাম ডিজাইন করছি, ডিজাইন করতে গেলে দেখা যাচ্ছে যে আমাদের কোনো একটা স্টেটমেন্টকে বা হচ্ছে গ্রুপ অফ স্টেটমেন্টকে একাধিকবার এক্সিকিউট করতে হবে। সো এই সেম কাজটা যদি আমরা করতে চাইতাম লুপস ইউজ না করে, ফর এক্সাম্পল আমরা যদি সে একটা মেসেজ প্রিন্ট করতে চাই আমাদের প্রোগ্রামে, তাহলে ওই মেসেজটাকে প্রিন্ট করার জন্য আমাদের একটা স্টেটমেন্ট লিখতে হতো, প্রিন্টে লিখতে হতো, দেন হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে আমাদের মেসেজটাকে দিতে হতো। বাট যদি আমরা ওই মেসেজটাকে 10 টাইমস বা 10 বার প্রিন্ট করতে চাই, তাহলে কি কাজ করতে হতো, আমাদের সেম স্টেটমেন্ট মানে একই স্টেটমেন্টটাকে আমাদের 10 বার লিখতে হচ্ছে। সো আমরা তো এটা করতে চাই না অ্যাকচুয়ালি, আমাদের এখানে বেশি টাইম লেগে যাচ্ছে, আমাদের বেশি মেমোরি লেগে যাচ্ছে। সো আমরা কি কাজ করব, এইখান থেকে বাঁচার জন্য অ্যাকচুয়ালি এই লুপের ইউজটা আমরা করতে পারি। সো লুপ কি করবে, লুপ হচ্ছে একটা স্টেটমেন্টকে অর সিঙ্গেল স্টেটমেন্ট হতে পারে, গ্রুপ অফ স্টেটমেন্ট হতে পারে, সেটাকে এক্সিকিউট করে মাল্টিপল টাইমসে। সো তাহলে এক কথায় যদি বলি, তাহলে যদি কোনো স্টেটমেন্টকে বা গ্রুপ অফ স্টেটমেন্টকে আমরা প্রোগ্রাম করতে যেয়ে এমন সিচুয়েশন করলাম যে আমাদের একাধিকবার এক্সিকিউট করতে হবে, সো একাধিকবার যদি এক্সিকিউট করতে হয় তাহলে আমাদের বেশি টাইম বেশি মেমোরির দরকার হতে পারে। দ্যাটস ওয়াই আমরা এই স্টেটমেন্টগুলোকে এই একাধিকবার না লিখে আমরা লুপসের সাহায্যে ইজিলি করতে পারবো। সো আমাদের সি প্রোগ্রামিং এ বেসিক্যালি 3 ধরনের লুপস আছে। একটা হলো ফর লুপস, আরেকটা হচ্ছে ওয়াইল লুপস, আরেকটা হচ্ছে ডু ওয়াইল লুপস। বেসিক্যালি যদি আমরা একটা লুপসকে ভালো করে বুঝতে পারি তাহলে বাকি লুপসগুলো বা বাকি লুপসের কাজগুলো আমরা বুঝতে পারবো। সো আমরা দেখতে চাই আসলে ফর লুপ ব্যাপারটা কি। সো আমরা তো লুপ দেখে আসলাম, এখন লুপের মধ্যে ফার্স্টেই যে ফর লুপটা আছে, সো আমরা দেখতে চাই এই ফর লুপের সিনট্যাক্সটা কি হবে। তার মানে আমরা হচ্ছে প্রোগ্রাম ডিজাইন করতে চাই যার মধ্যে আমরা ফর লুপ ইউজ করতে চাই। সো ইউজ করতে হলে ফর লুপটাকে আমরা কিভাবে লিখবো, ঠিক আছে। তো ফর লুপ লিখতে হলে আমাদের ফার্স্টে যে যেটা ইউজ করতে হবে সেটা হলো আমাদের এই ফর কিওয়ার্ডটাকে ইউজ করতে হবে। ফর হচ্ছে ফার্স্ট অফ অল একটা কিওয়ার্ড, যেটা হচ্ছে আমাদের ফর লুপটাকে যদি আমরা আমাদের প্রোগ্রামে লিখতে চাই তাহলে এই কিওয়ার্ডটাকে লিখতে হবে। এরপর ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হবে। এরপরে মনে রাখতে হবে যে আমরা যখন একটা ফর লুপ স্টার্ট করব, এই ফর লুপের মধ্যে আমাদের 3টা স্টেটমেন্ট বা 3টা পার্ট থাকবে। সো নাম্বার 1 যে পার্টটা সেটা হলো ইনিশিয়াল স্টেটমেন্ট। আমরা ডিরেক্ট এক্সাম্পল দেখলে ব্যাপারটা টোটালি ক্লিয়ার হবে। সো আপাতত এতটুকু জেনে রাখি যে আমরা প্রথম যে স্টেটমেন্টটা থাকবে বা প্রথম যে পার্টটা থাকবে ফর লুপের মধ্যে সেটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন স্টেটমেন্ট বা স্টার্ট পার্ট আমরা বলতে পারি। আর সেকেন্ডে যেটা থাকবে সেটা হলো টেস্ট বা কন্ডিশনাল এক্সপ্রেশন। মানে হচ্ছে এই কন্ডিশনটা ডিরেক্ট আমরা বলতে পারি আমরা ইফ এলস এর মধ্যে যে কন্ডিশনটা লিখছিলাম ঠিক ওই রকম, আমরা প্রোগ্রাম দেখলে ব্যাপারটা টোটালি ক্লিয়ার হবে। দেন থার্ড পার্টে থাকবে হচ্ছে আপডেশন পার্ট বা হচ্ছে ইটারেশন পার্ট বা ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট স্টেটমেন্ট। ঠিক আছে, এই 3টা পার্ট থাকবে একটা ফর লুপের মধ্যে। আর আমরা যেমন যখন ফাংশন লিখছিলাম তখন আমরা জানি একটা ফাংশনকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট হতো, সেম এখানেও তাই একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট হবে। দেন হচ্ছে তার মধ্যে আমাদের লুপের বডিটা থাকবে বা যেই স্টেটমেন্টগুলোকে আমরা একাধিকবার এক্সিকিউট করতে চাই সেই স্টেটমেন্টগুলো থাকবে, এন্ড ফাইনালি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ হবে। তো আমরা ডিরেক্ট কোড ব্লকসে চলে যেতে চাই এবং সেখান থেকে ডিরেক্ট এক্সাম্পলের সাথে আমরা এই ব্যাপারটাকে শিখতে চাই। সো যদি কোড ব্লকসে চলে যাই আমরা, সো এখানে আমরা একটা স্ট্রাকচার লিখছি, সেটা হচ্ছে সি প্রোগ্রামের সিম্পল একটা স্ট্রাকচার যেখানে আমরা একটা হেডার ফাইল ইনক্লুড করছি, দেন আমরা মেইন ফাংশনটা ইউজ করছি। তো ফার্স্টে আমরা যে কাজটা করতে চাই সেটা হলো সে আমরা যদি একটা কিছু প্রিন্ট করতে চাই, আমরা ডিরেক্ট এক্সাম্পলটা দেখি। সে হচ্ছে আমরা প্রিন্ট করতে চাই বাংলাদেশকে আমরা প্রিন্ট করতে চাই। সো এই প্রোগ্রামটাকে যদি রান করি, এই প্রোগ্রামটা আমাদেরকে কনসোলে একবার বাংলাদেশ আউটপুটটা দিবে। বাট সে যদি আমরা এই প্রিন্টএফ স্টেটমেন্টের সাহায্যে আমরা যদি 10 বার এই বাংলাদেশটাকে প্রিন্ট করতে চাই তাহলে অ্যাকচুয়ালি কি কাজ করতে হবে, আমাদের এই প্রিন্টএফ স্টেটমেন্টটাকে আমাদের 10 বার লিখতে হবে। সো এইখান থেকে বাঁচার জন্য অ্যাকচুয়ালি আমরা লুপটা ইউজ করব। আমরা একটা লাইনের মাধ্যমে আসলে 10 বার হোক 100 টাইমস হোক যতবার ইচ্ছা আমরা সেটাকে প্রিন্ট করতে পারবো। সো আমরা লুপ
লুপটাকে লিখে ফেলি, লুপের স্ট্রাকচারটা আমরা জানি। যদি ফর লুপটাকে আমাদের চালাতে হয় বা ফর লুপ যদি আমরা আমাদের প্রোগ্রামে ইউজ করতে চাই, তাহলে আমাদের ফার্স্টে যেটা ইউজ করতে হবে সেটা হলো ফর কিওয়ার্ডটাকে ইউজ করতে হবে। এরপরে যে ব্যাপারটা থাকবে সেটা হলো, আমরা জানি আমাদের একটা স্টার্ট স্টেটমেন্ট থাকবে বা হচ্ছে ইনিশিয়ালাইজেশন থাকবে। ফার্স্টে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, সেটা হচ্ছে আই। সো এই স্টার্ট স্টেটমেন্টে কি থাকবে? স্টার্ট স্টেটমেন্টে থাকবে আমরা যে লুপটা চালাতে চাচ্ছি সেই লুপটা কোন জায়গা থেকে শুরু হবে। ঠিক আছে, তো আমরা চাচ্ছি যে লুপটা 1 থেকে শুরু হবে, মানে আমরা চাচ্ছি যে বাংলাদেশটা লিখলাম সেটা 10 টাইমস প্রিন্ট করতে, তার মানে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত আমরা লুপটা চালাতে চাই। তাহলে 1 থেকে শুরু করছি, তার মানে আমাদের লুপটা কোথা থেকে স্টার্ট হচ্ছে? আমাদের লুপটা স্টার্ট হচ্ছে i = 1, 1 থেকে স্টার্ট হচ্ছে। এইবার আমাদের 2 নম্বরে যে কন্ডিশনটা ছিল সেটা হলো যে আমাদেরকে এবার কন্ডিশনটা বলে দিতে হবে যে অ্যাকচুয়ালি আমাদের লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে। ঠিক আছে, এই কন্ডিশনটা বেসিক্যালি আমরা যে ইফ এলসটা ইউজ করছিলাম ঠিক সেরকমই হতে পারে। তো আমরা যেহেতু 10 বার প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে আমরা কন্ডিশন দিতে চাচ্ছি যে i এর ভ্যালু অন করে বাড়তে থাকবে যতক্ষণ পর্যন্ত 10 না হবে, সেটাই ভাবে চলতে থাকবে। সো এখানে আমরা দিতে চাচ্ছি যে i এর ভ্যালু অলওয়েজ 10 এর সমান বা 10 থেকে ছোট থাকবে। ঠিক আছে, এটা হলো আমাদের 2 নাম্বার পার্টটা। আর 3 নাম্বার পার্টে কি থাকবে? 3 নাম্বার পার্টটাকে বেসিক্যালি আমরা বলছি ইটারেশন পার্ট বা আপডেশন পার্ট বা ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট পার্ট। ঠিক আছে, তো এই যে পার্টটা আমরা এখানে বললাম, অ্যাকচুয়ালি আমাদের প্রোগ্রামটা স্টার্ট হলো, লুপটা স্টার্ট হলো 1 থেকে। তো আমরা তো চাচ্ছি যে 1 2 3 4 5 এভাবে নাম্বারিং হবে এবং বাংলাদেশটা প্রিন্ট হবে, তাই না? তার মানে আমরা চাচ্ছি যে ফার্স্টে 1 থেকে স্টার্ট করলাম, বাট সেটা এক এক করে বাড়তে থাকবে সামনের দিকে বা ইনক্রিমেন্ট হতে থাকবে। সো আমরা এখানে বলে দিতে চাই যে i এর ভ্যালুটা, যে ইনক্রিমেন্ট পার্টটা ছিল, সো i এর ভ্যালুটা হচ্ছে i + 1, মানে এক করে বাড়তে থাকবে। ঠিক আছে, সো এইবার যদি আমরা প্রিন্টে দিই, মানে হচ্ছে আমরা যদি এখানে বাংলাদেশটাকে বলে দিই, তাহলে আমাদের এই প্রোগ্রামটা এবার কি কাজ করবে? এই প্রোগ্রামটা আমাদেরকে 10 বার বাংলাদেশকে আউটপুট দিবে। সে হচ্ছে আমরা যদি প্রোগ্রামটাকে রান করে দেখি, তাহলে দেখি এখানে 10 টাইমস বাংলাদেশকে আউটপুট দিচ্ছে। আমরা যদি নাম্বারিংটা করে ফেলতে চাই, তাহলে সে আমরা এখানে %d দেন হচ্ছে আমরা এখানে i এর ভ্যালুটা প্রিন্ট করতে পারি, যেহেতু i এর ভ্যালু 1 2 থেকে শুরু করে 10 পর্যন্ত যাচ্ছে। সো আমরা এবার যদি প্রোগ্রামটাকে রান করি, তাহলে দেখুন আসলে বাংলাদেশটাকে আমাদেরকে আউটপুট দিচ্ছে 10 বার। আপনি যদি এভাবে 100 বা 1000 চান, তাহলে সেটাও করতে পারবেন। আচ্ছা, তাহলে এবার আমরা দেখি আসলে ফর লুপটা কি করে কাজ করলো। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল আমাদের যে স্টার্টিং সেকশনটা ছিল বা ইনিশিয়ালাইজেশন যে পার্টটা ছিল, এইখান থেকে আমাদের স্টার্ট করতে হবে যে আমরা যে লুপটা চালাতে চাচ্ছি সেটা কোথা থেকে স্টার্ট হবে। ঠিক আছে, সে আমরা হচ্ছে i = 1 থেকে স্টার্ট করলাম। আচ্ছা, i = 1 যখন স্টার্ট করলাম, স্টার্ট করার পরেই এই i এর ভ্যালুটা ফার্স্টেই আমাদের এই কন্ডিশনটাকে চেক করবে যে আমরা i = 1 দিলাম, সেটা কি 10 এর থেকে ছোট? যদি 10 এর থেকে ছোট হয়, তার মানে এই যে কন্ডিশনটা আমরা দিচ্ছি এই কন্ডিশনটা সত্য হচ্ছে। যদি এই কন্ডিশনটা সত্য হয়, তাহলে এদের মধ্যে এই ফর লুপের বডির মধ্যে আমরা যে স্টেটমেন্টটা দিচ্ছি সেই স্টেটমেন্টটাই এক্সিকিউট হবে। সো স্টেটমেন্টটা এক্সিকিউট হলো, ফার্স্টে আমাদের 1 নম্বরে বাংলাদেশটা প্রিন্ট হলো। আচ্ছা, এবার যেহেতু স্টেটমেন্টটা সত্য হয়ে গেল এবং বাংলাদেশটা প্রিন্ট হলো, এবার আমরা এইখানে কি বলছি? এখানে আমরা বলছি যে i এর ভ্যালুটা এক এক করে বাড়বে। তার মানে i এর ভ্যালুটা ফার্স্টে ছিল 1, এবার তার সঙ্গে 1 যোগ করলে হয় 2, তার মানে i এর ভ্যালুটা এখন হয়ে গেল 2। এই ইনিশিয়ালাইজেশনে এই i এর ভ্যালুটা ফার্স্টে যে 1 ছিল, এই 1 চার থাকবে না, এখন কত চলে আসবে? এখন এই i এর ভ্যালুটা হচ্ছে 2। আচ্ছা, i এর ভ্যালুটা যখন 2 আসলো, তখন আবার এই কন্ডিশনটা চেক হবে। এই কন্ডিশনটা কি সত্য? অবশ্যই 2 10 থেকে ছোট, দ্যাটস ওয়াই কন্ডিশনটা সত্য। যেহেতু কন্ডিশনটা সত্য, সেহেতু এই স্টেটমেন্টে আবার আসবে এবং আবার এই স্টেটমেন্টটা এক্সিকিউট করে আমাদেরকে বাংলাদেশটাকে আউটপুট দিবে। এবং 2 এর ভ্যালু, এটা যেহেতু সত্য হয়েছে, সেহেতু 2 এর ভ্যালু এই i এর সাথে যেহেতু আমরা আরো 1 যোগ করছি, তার মানে 2 থেকে এখন 3 হবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে i এর ভ্যালু ফার্স্টে 1 ছিল, এরপর 1 যোগ করলাম 2 হলো, এরপর 1 যোগ করলাম 3 হলো, এরপর 4 হলো, এরপর 5 হলো, এভাবে যেতে যেতে 10 পর্যন্ত যাবে। আচ্ছা, যখন 10 হবে, তার মানে i এর ভ্যালু এখন 10। যদি 10 হয়, তাহলে i <= 10, তাহলে i এর ভ্যালুটা কি হচ্ছে? অ্যাকচুয়ালি 10 এর কি সমান? তার মানে কন্ডিশনটা এখনো সত্য। তার মানে 10 নম্বর বারের জন্য আমাদের এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে, মানে বাংলাদেশটা প্রিন্ট হবে। এখন 10 এর পরে এই যে i এর ভ্যালুটা আমরা +1 করলাম, মানে 11 হয়ে গেল। সো এখন i এর ভ্যালু কত? 11। এখন i এর ভ্যালু যেহেতু 11, তাহলে কি এই কন্ডিশনটা কি আমাদের সত্য? অবশ্যই সত্য না, কারণ হচ্ছে 11 কখনোই 10 থেকে ছোট হতে পারে না। যেহেতু মিথ্যা, সেহেতু এই লুপের বডির মধ্যে আমাদের কম্পাইলার আর যাবে না, সে হচ্ছে এর পরে এসে এইখান থেকে আমাদেরকে রিটার্ন করে দিবে।
তাহলে আসল ব্যাপারটা কি হলো, ব্যাপারটা হচ্ছে এই যে স্টার্টিং পার্টটা আমরা করছি, এই স্টার্টিং পার্ট শুরু হবে, দেন কন্ডিশনটা চেক হবে, কন্ডিশনটা চেক হয়ে i এর ভ্যালু এক এক করে বাড়তে থাকবে। এভাবে যতক্ষণ না পর্যন্ত কন্ডিশনটা মিথ্যা না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের প্রোগ্রামের বা লুপের এই বডির মধ্যে যে যে স্টেটমেন্ট থাকবে সেগুলো এক্সিকিউট হবে। সে আমরা যদি চাচ্ছি শুধুমাত্র আমরা চাচ্ছি যে জোড় সংখ্যাগুলো প্রিন্ট করতে, ঠিক আছে, সো 1 থেকে 10 এর মধ্যে জোড় সংখ্যাগুলো প্রিন্ট করতে, তাহলে আমরা যদি আমাদের লুপটা স্টার্ট করি 0 থেকে এবং আমরা যদি আমাদের লুপের এই ইনক্রিমেন্ট সেকশনটা 2 করে দিই তাহলে কি হবে অ্যাকচুয়ালি আমরা দেখি। প্রোগ্রামটাকে যদি রান করি তাহলে দেখি ব্যাপারটা হচ্ছে 0 2 4 8 6 8 10, মানে জোড় সংখ্যাগুলো আসলো। কেন আসলো? কারণ আমরা ফার্স্টে i এর ভ্যালু কত সেট করছি 0, এরপর 0 কি 10 থেকে ছোট, হ্যাঁ সত্য হয়েছে, কন্ডিশনটা সত্য হলে এখান থেকে 0 প্রিন্ট হলো, পরে i এর সাথে কত যোগ হলো 2 যোগ হলো, এভাবে 2 4 8 10 10 গেল, সো 10 এর জন্য কন্ডিশনটা সত্য, দ্যাটস ওয়াই 10 প্রিন্ট হলো। বাট 10 এর পরে যখন 2 যোগ হবে সেটা 12 হয়ে যাচ্ছে, যদি 12 হয়ে যায় তাহলে এই কন্ডিশনটা মিথ্যা হয়ে যাবে, আর এই কন্ডিশনটা যদি মিথ্যা হয়ে যায় তাহলে এই ফর লুপের বডির মধ্যে আর যাবে না, দ্যাটস ওয়াই আর 12 প্রিন্ট হবে না। তো এখানে আমরা এই সেকশনটাকে বা থার্ড সেকশনটাকে আমরা বলছিলাম ইনক্রিমেন্ট সেকশন অর ডিক্রিমেন্ট সেকশন। সো ইনক্রিমেন্ট বলতে আমরা কি বলতে চাচ্ছি, যদি 1 2 3 4 5 এভাবে যদি আমাদের নাম্বারগুলো যেতে থাকে, তার মানে 1 এর সঙ্গে 2 এক যোগ করলাম 2 হলো, 2 এর সাথে এক যোগ করলাম 3 হলো, এভাবে যোগ করতে করতে যখন উপরের দিকে যাচ্ছি সেটাকে আমরা বলি ইনক্রিমেন্ট করা। আর যদি আমরা 10 থেকে 9 8 7 এভাবে যেতে থাকি তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে, 10 থেকে 1 কমলো 9 হলো, 9 থেকে 1 কমলো 8 হলো, সো এই যে কমতে কমতে যাচ্ছে এটাকে আমরা বলছি অ্যাকচুয়ালি ডিক্রিমেন্ট ব্যাপারটা, ঠিক আছে। তো এই ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট সেকশন, আমরা ইনক্রিমেন্ট সেকশনটা দেখলাম, আমরা যদি এবার ডিক্রিমেন্ট সেকশনটা দেখি, মানে হচ্ছে আমরা প্রিন্ট করতে যাচ্ছি 10 থেকে 1 পর্যন্ত, তাহলে আমাদের কি হবে, তাহলে আমরা স্টার্ট করব লুপটাকে কত থেকে, 10 থেকে স্টার্ট করব এবং সেটা চেক করব যতক্ষণ না পর্যন্ত অনের সমান হয় ততক্ষণ পর্যন্ত i এর ভ্যালু 1 করে কমতে থাকবে। এবার যদি আমরা আমাদের প্রোগ্রামটাকে প্রিন্ট করি বা প্রোগ্রাম করি তাহলে দেখি এখানে 10 থেকে শুরু করে 1 পর্যন্ত হলো, কারণ কি হলো, এখানে আমরা ডিক্রিমেন্ট অপারেটর ইউজ করছি। আচ্ছা, এখানে 10 থেকে স্টার্ট হলো, লাস্টে 1 এর পরে যে আর কিছু কেন প্রিন্ট হলো না, কারণ হচ্ছে একটা পর্যায়ে যে আমাদের i এর ভ্যালু ছিল 1, এখন এখানে যেহেতু ডিক্রিমেন্ট ব্যাপারটা ইউজ করছে, i থেকে যখন 1 বিয়োগ গেল তখন দেখেন আমাদের ভ্যালু থাকে হচ্ছে 0, সো 0 কি অবশ্যই 1 থেকে বড়? অবশ্যই বড় না, কারণ হচ্ছে 0 1 থেকে ছোট, সো দ্যাটস ওয়াই এই 0 যখন হচ্ছে i এর ভ্যালুটা তখন আমাদের এই কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে, আর কন্ডিশনটা যখন ফলস হয়ে যাচ্ছে তখন এইখানে 0 বা 0 থেকে কম যত ভ্যালু আছে তার কোনো কিছুই প্রিন্ট হবে না। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের ওভারঅল ফর লুপের ব্যাপারটা। সো এবার হচ্ছে আমরা দেখতে চাই ওয়াইল লুপের ব্যাপারটা। অ্যাকচুয়ালি আমরা যদি একটা লুপের টোটাল মেকানিজমটা বুঝতে পারি তাহলে আমরা বাকি লুপগুলো বুঝতে পারবো। সে হচ্ছে আমরা এখানে ওয়াইল লুপটা ডিরেক্ট ইউজ করতে চাই। ফার্স্ট অফ অল যদি আমরা ওয়াইল লুপ আমাদের প্রোগ্রামে ইউজ করতে চাই তো ফার্স্টে আমাদের যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ওয়াইল কিওয়ার্ড ইউজ করতে হবে, এবং আগের ফর লুপের মতো আমাদের ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট থাকবে এবং ক্লোজ থাকবে। সো অ্যাকচুয়াল ডিফারেন্সটা আসলে ফর লুপ থেকে ওয়াইল লুপের মধ্যে কি, সেটা হলো যে আমরা ফর লুপের মধ্যে তিনটা পার্ট রাখছিলাম, একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, এক জায়গায় কন্ডিশন দিছি, এবং ফাইনালি হচ্ছে ইটারেশন পার্ট বা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্ট। তো ওয়াইল লুপে যে ব্যাপারটা হবে, ওয়াইল লুপে এই ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট থেকে ক্লোজিং এর মধ্যে শুধুমাত্র কন্ডিশনটা হবে। সে আমরা যদি চাচ্ছি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে, তাহলে এই যে ইনিশিয়ালাইজেশন যে পার্টের কথা আমরা বলছিলাম সেটা আসলে এই ওয়াইল লুপের বাইরে হবে, এবং ওয়াইল লুপের মধ্যে শুধুমাত্র আমাদের কন্ডিশনটা হবে। এবং এখানে যদি আমরা প্রিন্টে সে যদি এখানে আমরা % d কমা একটা স্পেস হোয়াইট স্পেস, এবং এখানে যদি আমরা i এর ভ্যালুটা প্রিন্ট করি এবং এখানে যদি আইটাকে আমরা ইনক্রিমেন্ট করে দিই অন করে। আচ্ছা, এখান থেকে আমরা i প্লাস প্লাসের ব্যাপারটা দেখি একটু, সেটা হলো আমরা আগের ফর লুপে i ইকুয়াল টু i প্লাস 1 লিখছিলাম, এটা লিখলে কি হবে, i এর ভ্যালু অন করে বাড়তে থাকবে। বাট এই ব্যাপারটাকে আমরা এই i প্লাস প্লাসও যদি করি তাহলে এটাও একটা ইনক্রিমেন্ট অপারেটর এবং এটাও অন করে i এর ভ্যালুটাকে বাড়াবে। তো এখন এইখানে ব্যাপারটা কি হলো, তাহলে আমাদের ফর লুপের মধ্যে এই যে ইনক্রিমেন্ট ব্যাপারটা আমাদের এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ছিল, আবার ইনিশিয়ালাইজেশন পার্টটাও এখানে ছিল। তাহলে ডিফারেন্সটা হচ্ছে যে ওয়াইল লুপে আমরা যখন কাজ করব, ওয়াইল লুপের মধ্যে শুধুমাত্র আমাদের কন্ডিশনটা বলে দিতে হবে, আর তার স্টার্ট পার্টটা বাইরে থাকবে এবং ইনক্রিমেন্টটা ভিতরে থাকবে। মানে হচ্ছে আমরা যে স্টেটমেন্টগুলোকে এক্সিকিউট করতে চাই সেই স্টেটমেন্টগুলো লেখার পরে আমাদের ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট পার্টটা থাকবে। সো আমরা যদি এই প্রোগ্রামটাকে এখন রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 10 পর্যন্ত আমাদের প্রিন্ট হচ্ছে। তাহলে এখান থেকে আরেকটা
ডিফারেন্স আমরা যদি ফর লুপের সাথে ওয়াইল লুপের দেখতে চাই, সেটা হলো আমরা যদি ফর লুপটাকে আবার লিখি, এখানে সে যে ইকুয়াল টু আমরা হচ্ছে আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে রাখি আমরা, যে ইকুয়াল টু হচ্ছে 1 ওয়াইল লুপের জন্য। আচ্ছা, আমরা ফর লুপের জন্য যে কাজটা করব সেটা হলো ফর i ইকুয়াল টু 1 থেকে শুরু করে i লেস অর ইকুয়াল 10 পর্যন্ত i প্লাস প্লাস i এর ভ্যালু এক এক করে বাড়াচ্ছি আমরা। এবং এখানে যদি আমরা প্রিন্ট করতে চাই printf %d কমা হচ্ছে i এর ভ্যালুটা আমরা প্রিন্ট করব। দেন ফাইনালি এখান থেকে বের হয়ে আমরা একটা নতুন লাইন প্রিন্ট করব, মানে ব্যাকস্ল্যাশ n। আচ্ছা, এই ব্যাপারটা গেল। এবং আমরা যেহেতু এখানে যে নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, আমরা যেটাকে ফর লুপ ওয়াইল লুপে ইউজ করি, দ্যাটস আমরা যেটাকে এখানে ইনিশিয়ালাইজ করব, যে ইকুয়াল টু সে হচ্ছে 1 এবং যে ইজ লেস অর ইকুয়াল হচ্ছে 10, এবং এখানে আমরা যে ভ্যালুটাকে ইনক্রিমেন্ট করব, এখানে আমরা যেটাকে প্রিন্ট করলাম। আচ্ছা, এবার যদি আমরা প্রোগ্রামটা রান করি তাহলে দেখি আমাদের আউটপুট কি আসে। সো আমাদের একবার 1 থেকে 10 পর্যন্ত, আরেকবার 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হলো। তার মানে এই ফর লুপের জন্য একবার 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হলো, আর এই ওয়াইল লুপের জন্য আমাদের আরেকবার 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হলো। তো একটা ব্যাপার খেয়াল করি, আসলে এই ইনিশিয়ালাইজেশন দেন হচ্ছে কন্ডিশনাল পার্ট, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্টটা আমরা একটা ফর লুপের এই ফার্স্ট ব্র্যাকেট ওপেন থেকে শুরু করে ক্লোজিং এর মধ্যে লিখবো। ওকে, আর ওয়াইল লুপের ডিফারেন্সটা কি হচ্ছে, ইনিশিয়ালাইজেশনটা আমরা বাইরে করবো, শুধুমাত্র কন্ডিশনটা এখানে রাখবো। শুধু কন্ডিশনটা যদি সত্য হয়, এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে এর বডির মধ্যে যাবে, আদারওয়াইজ বডির মধ্যে যাবে না ওয়াইল লুপের। ঠিক আছে, এখন আমরা একটা মেজর ডিফারেন্স দেখবো আসলে এই ফর লুপের আর হচ্ছে ওয়াইল লুপের। সো সেটা হলো যে আমরা এই যে কন্ডিশনাল পার্টটা ফর লুপে দেইনি, ওয়াইল লুপেও কন্ডিশনাল পার্টটা দেইনি। এবার যদি প্রোগ্রামটাকে রান করি, সো প্রোগ্রামে একটা ইরোর দেখানোর কথা আছে। ইরোরটা আমরা চেক করার আগে আমরা আসলে ফর লুপ থেকে কি রেজাল্ট আসে সেটা একটু দেখে আসি। সো ফর লুপে এখন আমরা কি কাজ করছি সেটা হলো, আমরা ফর লুপের মধ্যে স্টার্টিং পার্টটা রাখছি এবং ইনক্রিমেন্ট পার্টটা রাখছি, বাট কোনো কন্ডিশন পার্টটা রাখি নাই। সো যদি কন্ডিশন পার্টটা না রাখি তাহলে অ্যাকচুয়ালি কি হবে, তাহলে আমাদের এই ফর লুপটা ইনফিনাইট টাইম পর্যন্ত চলতে থাকবে। আমি অ্যাকচুয়ালি এটাই দেখাতে যাচ্ছিলাম। এবার যদি আমরা ওয়াইল লুপটাকে আবার লিখি, তাহলে আমরা যদি এবার ফর লুপটাকে বাদ দিয়ে দিই এবং প্রোগ্রামটাকে আউটপুট রান করি, তাহলে দেখি যে প্রোগ্রামে এবার একটা ইরর দেখাচ্ছে। সেটা হচ্ছে একটা কম্পাইলেশন ইরর দেখাচ্ছে। কেন দেখাচ্ছে, এটা হচ্ছে একটা মূল ব্যাপার, যে ওয়াইল লুপে আমরা যদি কন্ডিশনটা না দিই তাহলে আমাদের সেই প্রোগ্রাম একটা ইরর অবশ্যই দেখাবে। সো এখান থেকে আমরা আরো কিছু ডিফারেন্স তো দেখে ফেললাম, যে ওয়াইল আর ফরের মধ্যে সিনট্যাক্সের কিছু ডিফারেন্স আছে। ওয়াইলটাকে আমরা অ্যাকচুয়ালি কমপ্লেক্স ব্যাপারগুলোর জন্য ইউজ করি, মানে হচ্ছে আমাদের ইটারেশনগুলো বা আমাদের লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে আমরা যদি সেটা জেনে থাকি তাহলে সেই সহজ ক্ষেত্রগুলোতে আমরা ফর লুপ ইউজ করি, এবং যে সকল ক্ষেত্রগুলোতে আমরা আমাদের ইটারেশনগুলো কত পর্যন্ত চলবে বা লুপটা কত পর্যন্ত চলবে সেটা না জানি, তখন আমরা ওয়াইল লুপটা ইউজ করি। সো এগুলো হচ্ছে মূল ডিফারেন্সটা গেল। এখানে সিনট্যাক্সেরও কিছু ডিফারেন্স আমরা দেখে ফেললাম। এবার ফাইনালি আমাদের আরেকটা লুপ আছে, সেটা হচ্ছে ডু ওয়াইল লুপ। সো ডু ওয়াইলটা দেখতে চাই অ্যাকচুয়ালি। সো ডু ওয়াইলটাও আসলে ওয়াইলের মতো এই ইনিশিয়ালাইজেশন সেকশনটা বাইরে থাকবে, এবং ডুতে যে কাজটা হবে সেটা হলো ফার্স্টেই আমরা যেই স্টেটমেন্টগুলোকে এক্সিকিউট করতে চাই সেই কাজটা করতে হবে। সো ফর এক্সাম্পল দেখেন ডু অ্যান্ড ওয়াইল এটা হচ্ছে ডু ওয়াইলের স্ট্রাকচার। তো এখানে কি হচ্ছে ব্যাপারটা, ফার্স্টে আমাদের বলতে হবে আমরা কোন স্টেটমেন্টগুলোকে এক্সিকিউট করতে চাই, এবং এই ওয়াইলের মধ্যে আমাদেরকে বলতে হবে যে অ্যাকচুয়াল কন্ডিশনটা কি দিতে যাচ্ছি আমরা। ঠিক আছে, সো এখানে যদি আমরা প্রিন্ট করতে চাই, কি প্রিন্ট করব, সো %d i এর ভ্যালুটা আমরা প্রিন্ট করব একটা কমা দিয়ে। সে এখানে i এর ভ্যালুটা প্রিন্ট করলাম, এবং সাথে সাথে এইখানে আমরা ইনক্রিমেন্টটা ওয়াইল লুপের মধ্যে মতোই এখানে ইনক্রিমেন্টটা করে দিলাম। এবার এইখানে আমাদের বলে দিতে হবে যে অ্যাকচুয়ালি আমাদের কন্ডিশনটা কি। সো আমরা বলে দিচ্ছি i লেস অর ইকুয়াল 10। সো এটা যদি আমরা বলে দিই তাহলে এই প্রোগ্রামটাও আমাদেরকে 1 থেকে 10 পর্যন্ত আউটপুট দিবে, যেটা হচ্ছে এখানে দিচ্ছে। আমরা জাস্ট কমা বাই কমা দিয়ে নাম্বারগুলো এখানে প্রিন্ট করতে যাচ্ছি না, দ্যাটস ওয়াই এখানে কমাটা ইউজ করছি আমরা। এখন আমরা আসলে দেখতে চাই যে ওয়াইল লুপ বা ফর লুপ, আমরা আগে যে দুইটা লুপ ইউজ করলাম সেই দুইটা লুপের সাথে ডু ওয়াইল লুপের কি পার্থক্য। একটা ব্যাপার খেয়াল করুন, সেটা হলো আমরা যদি i এর ভ্যালু 11 দিই তাহলে আমাদের আউটপুটটা কত আসতো। আমরা দেখি i এর ভ্যালুটা যদি আমরা 11 দিই তাহলে আমাদের আউটপুটটা 11 এসে গেছে, বাট আমরা কিন্তু এখানে কন্ডিশন দিছিলাম i এর ভ্যালু 10 এর বড় হতে পারবে না। তাহলে ডিফারেন্সটা কি হলো, যে ফর আর হচ্ছে ওয়াইল লুপে আমরা জানি শুধুমাত্র যদি কন্ডিশন সত্য হয় তাহলে তাদের বডির ভিতরে যে স্টেটমেন্টগুলো ছিল সেই স্টেটমেন্টগুলো এক্সিকিউট হচ্ছিল। বাট ডুতে কি হবে, ডু ওয়াইলে কি হবে, ডু ওয়াইলে
আগে তার বডিটা এক্সিকিউট হবে, দেন কন্ডিশনটা চেক হবে। সো কন্ডিশনটা যদি ফলসও হয় তাহলেও কমপক্ষে একবার তার বডিটা এক্সিকিউট হবে। এটা হচ্ছে মূল ডিফারেন্স। তাহলে আমি যদি আবার এক কথায় বলি, ফর বা ওয়াইল লুপে কি হচ্ছিল, যদি এই কন্ডিশনটা যদি আমরা ফর বা ওয়াইল লুপে ইউজ করতাম, তাহলে এই কন্ডিশনটা যেহেতু মিথ্যা হয়ে যায়, কারণ হচ্ছে i এর ভ্যালু আমরা 11 দিচ্ছি, 11 দিচ্ছি, সেটা অবশ্যই 10 থেকে ছোট নয়, 10 থেকে বড়, তার মানে কন্ডিশনটা মিথ্যা। এই কন্ডিশনটা যেহেতু মিথ্যা, দ্যাটস ওয়াই ফর বা ওয়াইল লুপে এখান থেকে আমাদের কোনো আউটপুট দিত না। বা ডু ওয়াইলে কি হচ্ছে, কন্ডিশনটা মিথ্যা হলেও যেহেতু আমাদের স্টেটমেন্টগুলো আমরা আগে লিখছি, দ্যাটস ওয়াই অ্যাট লিস্ট একবার সেটা এক্সিকিউট হচ্ছে। এটা হচ্ছে মূল ডিফারেন্স, যে ডু ওয়াইলে কমপক্ষে একবার তার স্টেটমেন্টগুলো এক্সিকিউট হবে, বাট ফর বা ওয়াইলে যদি কন্ডিশনটা কখনো ফলস হয়ে যায় তাহলে আর কিছুই এক্সিকিউট হবে না। তাহলে এবার যদি আমরা জানতে চাই আসলে ফর লুপসটা কি করে কাজ করে, বেসিক্যালি আমরা আগেই জেনে এসেছি, আমরা আমাদের প্রোগ্রাম থেকে, এক্সাম্পল প্রোগ্রাম থেকে আমরা ফার্স্টে বলছি যে আমাদের ইনিশিয়ালাইজেশন স্টেটমেন্টটা থাকবে, সেটা ফার্স্টে একবার এক্সিকিউট হলো, দেন হচ্ছে আমাদের যে কন্ডিশন স্টেটমেন্টটা থাকবে, সেই কন্ডিশন স্টেটমেন্টটাই হচ্ছে টেস্ট এক্সপ্রেশন। এই কন্ডিশন স্টেটমেন্টটা যদি সত্য হয় তাহলে নেক্সট স্টেপে যাবে, না হলে আসলে আমাদের লুপটা হচ্ছে টার্মিনেট হয়ে যাবে। সো এই যে ব্যাপারগুলো, যতক্ষণ না কন্ডিশন মিথ্যা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের লুপটা চলতে থাকবে। এটাই ছিল হচ্ছে লুপ কি করে কাজ করবে। সো এরপর ফ্লো চার্টটা যদি আমরা দেখি, তাহলে লুপ স্টার্ট হলো, ইনিশিয়ালাইজেশন হলো, কন্ডিশন চেক করবে, যদি সত্য হয় তাহলে স্টেটমেন্টে যাবে, যদি মিথ্যা হয় তাহলে কি হবে, লুপটা শেষ হয়ে যাবে। আবার স্টেটমেন্টে গেল, যদি স্টেটমেন্ট এক্সিকিউট হওয়ার পরে এবার আমাদের ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটরটা দেখাই দিতে হবে, আবার কন্ডিশন চেক করবে, সত্য হলে আবার স্টেটমেন্টে যাবে, মিথ্যা হলে আমাদের লুপটা শেষ হয়ে যাবে। ব্যাপারটা এরকম। এখানে কিছু এক্সাম্পল আমরা এগুলো দেখে এসেছি। আবার যদি হচ্ছে আমরা এরকম একটা প্রোগ্রাম চাই যে হচ্ছে আমরা চাচ্ছি 1 থেকে 5 পর্যন্ত আসলে তার ভ্যালুগুলো যোগ করতে চাচ্ছি, সো সেটা যদি করতে চাই তাহলে একটা ব্যাপার খেয়াল করুন, আমরা জাস্ট একটা লুপ চালাতে পারি 1 থেকে শুরু করে 5 পর্যন্ত, দেন হচ্ছে সাম নামে একটা ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম, তার মধ্যে ভ্যালুগুলোকে যোগ করে রাখলাম। তো একটা ব্যাপার এখানে মনে রাখতে হবে, আমরা যদি সামের ভ্যালু 0 না বলে দিই তাহলে সাম প্লাস আই এর ভ্যালু তো 1 2 3 4 5 পর্যন্ত যাবে, বাট সামের ভ্যালু যদি কিছুই না থাকে তাহলে আই কার সঙ্গে যোগ করবে, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমরা যদি এখানে 0 না দিই, একটা গার্বেজ ভ্যালু এই প্রোগ্রামটা আউটপুট দিয়ে দিতে পারে। সো আমরা অ্যাকচুয়ালি আসলে যখন যোগ করতে চাই তখন ফার্স্ট কনস্ট্যান্টটা 0 ইউজ করতে পারি, আর যখন মাল্টিপ্লিকেশন করতে চাই তখন ফার্স্ট কনস্ট্যান্টটা আমরা 1 ইউজ করতে পারি। আচ্ছা, ওয়াইল লুপ, তাহলে ওয়াইল লুপের আমাদের সিনট্যাক্সটা যদি দেখি, তাহলে ওয়াইল থাকবে, ফার্স্টে আমাদের হচ্ছে কিওয়ার্ডটা থাকবে ওয়াইল, দেন হচ্ছে আমাদের এক্সপ্রেশনটা থাকবে, দেন হচ্ছে বডিটা থাকবে, দেন হচ্ছে আমরা আসলে কাজটা দেখে ফেলছি। যদি ফর লুপের ব্যাপারটা আমরা বুঝতে পারি তাহলে এটাও বুঝতে পারবো। আর এখানে ফ্লোচার্টটা স্টার্ট হলো, কন্ডিশন চেক হলো, ট্রু হলে স্টেটমেন্টে যাবে, আদারওয়াইজ যাবে না, ঠিক আছে? এবার হচ্ছে এক্সাম্পলটা সেম, আমরা ফরের মতোই যদি ওই এক্সাম্পলটা এখানে দেখি। আচ্ছা, এই যে মেইন ডিফারেন্সটা আমরা এখান থেকে দেখে ফেলছিলাম, যে হচ্ছে আমরা লুপের মধ্যে, ফর লুপের মধ্যে যদি আমরা কন্ডিশনটা না দিই তাহলে লুপটা ইনফিনাইট নাম্বার পর্যন্ত চলতে পারে, বাট ওয়াইল লুপের মধ্যে যদি না দিই সেটা একটা কম্পাইলেশন এরর দেখায়, ঠিক আছে? আর হচ্ছে এই সিম্পল প্রোগ্রামের জন্য আমরা হচ্ছে ফর লুপটা ইউজ করতে পারি, কমপ্লেক্সের জন্য ওয়াইল লুপটা ইউজ করতে পারি। অ্যান্ড ফাইনালি ছিল হচ্ছে আমাদের ডু ওয়াইল লুপটা, যেখানের স্ট্রাকচারটা স্টার্ট হচ্ছিল হচ্ছে ডু দিয়ে, এবং আমাদের কন্ডিশনটা দিচ্ছিলাম হচ্ছে ওয়াইলের মধ্য দিয়ে। তার মানে কন্ডিশনটা সত্য হলেও একবার বডি এক্সিকিউট হচ্ছিল, মিথ্যা হলে একবার কমপক্ষে হচ্ছিল, বাট সত্য যতক্ষণ পর্যন্ত ছিল ততক্ষণ পর্যন্ত হতেই থাকবে, ঠিক আছে? এবার হচ্ছে ওয়াইল লুপ আর ডু ওয়াইল লুপের পার্থক্যটা আমরা অ্যাকচুয়ালি সিনট্যাক্স অনুযায়ী পার্থক্যটা দেখতে পারি। আবার যেহেতু ডু ওয়াইল লুপে অ্যাটলিস্ট একবার কোনো স্টেটমেন্ট এক্সিকিউট হবেই, আবার ওয়াইল লুপে হবে না, সো এগুলো দিয়েও আমরা আসলে এদের ডিফারেন্সটা তৈরি করতে পারি। সো এইখান থেকে আসলে হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হলো, ফার্স্ট হোমওয়ার্ক হলো রাইট এ সি প্রোগ্রাম ফর লুপ অ্যান্ড ওয়াইল লুপ টু ক্যালকুলেট দি সামেশন অফ ইভেন নাম্বারস বিটুইন 1 to a given number। সো প্রবলেমটা হচ্ছে এরকম, আমরা একটা নাম্বারকে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে চাই, ঠিক আছে? তো 1 থেকে শুরু করে সেই ইনপুট নিয়ে নাম্বার পর্যন্ত যতগুলো ইভেন নাম্বার আছে সেই ইভেন নাম্বারগুলোর যোগ করে যে রেজাল্ট হবে আমরা সেই আউটপুটটা দিতে চাই। আবার যেমন এক্সাম্পল হচ্ছে, আমরা যদি 10 ইনপুট দিই ইউজারের কাছ থেকে, তাহলে 1 to 10 এর মধ্যে আমাদের সামেশন অফ ইভেন নাম্বারের সাম আছে হচ্ছে 30, সো এটা আউটপুট দিই। আবার আরেকটা হচ্ছে যে আমরা আরেকটা নাম্বার ইনপুট নিতে চাই ইউজারের কাছে, সেটা নিলে দেন 1 থেকে ওই নাম্বার পর্যন্ত যতগুলো বিজোড় সংখ্যা আছে আমরা তাদের যোগফলটাকে প্রিন্ট করতে চাই। সো ফর এক্সাম্পল আমরা যদি দেখি 10 ইনপুট নিই, তাহলে 1 to 10 এর মধ্যে যতগুলো বিজোড় সংখ্যা আছে তাদের যোগফল হচ্ছে 25। সো এটা আমরা করে এখানে সাবমিট দিব। সো এতটুকু ছিল হচ্ছে আমাদের লুপের ব্যাপারটা। সো ফাইনাল কথা হলো যে আমরা যখনই আসলে প্রোগ্রাম করতে যাই বা যে কোনো প্রবলেম সলভ করতে যাই না কেন, তার জন্য আসলে লুপ ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। সো আমরা এইখানে যে এক্সাম্পলগুলো দেখছি বেসিক্যালি
সেই এক্সাম্পলগুলো আপনারা আপনাদের কোড ব্লকসে ওপেন করে ট্রাই করবেন, কোনো বাগ থাকলে সেটাকে ডিবাগ করবেন, এবং আমরা হোমওয়ার্কের জন্য যে দুইটা প্রবলেম দিচ্ছি সেই দুইটা প্রবলেমও সলভ করবেন। ঠিক আছে?